প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার বকনা দেখতে পাচ্ছি, হাই পার্সেন্টের বকনা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেয়ারি ফার্ম। আপনারা জানেন যে জাকের ডেয়ারি ফার্ম তারা নিজস্ব খামারেই জাত উন্নয়ন করে থাকে। আজকে জাত উন্নয়ন করা কিছু মুন্ডি বকনা এবং ষাঁড় বাচ্চা সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বকনা রয়েছে দর্শক, হাই পার্সেন্টের বকনা। আপনারা নিঃসন্দেহে জাকের ডেয়ারি ফার্ম থেকে সব বকনা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কথা বলি হেলাল ভাইয়ের সাথে। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে ভাই। আচ্ছা, সবাই খালি জাকের ডেয়ারি ফার্মে বকনা দেখতে চায়, জি যে বকনা প্রতিনিয়ত বিক্রি করা হয়তো নাকি? জি জি জি। আচ্ছা, তো কতগুলো বকনা এই মুহূর্তে রয়েছে? আমাদের বকনা প্রায় ওই যে এইদিকে বাইন্দা রাখছি বা এটি ছাড়া আছে, হ্যাঁ। ছোট বেশি ছোট দেখে আচ্ছা, বকনা প্রায় আমরা 30টার মতো আছে। 30টা? হ্যাঁ। আচ্ছা, এখানে যে বকনাগুলো দেখতেছে এগুলো কি জাতের বকনা? এটা হচ্ছে 100% ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি? হ্যাঁ 100%। 100% না? হ্যাঁ, এগুলো দুধ মাশাআল্লাহ। খাওয়া বাচ্চা, কাল দুধ ছাড়া দিছে অল্প দিন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা কতদিন বয়স হয়েছে? এটা প্রায় 4 মাসের কম না, 4 মাস 3.5 মাস। আচ্ছা, দুধ ছাড়ছে? হ্যাঁ দুধ ছাড়িয়েছে। এত তাড়াতাড়ি? দুধ ছাড়ছে, বড় হয়ে গেছে, মার কাছে এখন নেই না। আচ্ছা, অরিজিনাল? এইভাবে দিলে দুধ খায় ফেলে আর কি। আচ্ছা, আপনি দুধ সামনে দিলে দুধ খাইলে। এর মায়ের দুধের রেকর্ড কতটুকু? এর মার দুধ রেকর্ড প্রায় 32। হ্যাঁ, 32 30-32 এরকম? 32 আর কি। আচ্ছা, তারপরে এটা কি ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। ষাঁড় বাচ্চা তো 100% এর বাচ্চা এগুলো। হ্যাঁ। আচ্ছা, এই যে এটা দেখতেছি এটাও মুন্ডি? এটাও মুন্ডি, এটা বকনা। বকনা না? হ্যাঁ, এটা কয় মাস হয়েছে? এটা ওই যে এটা পাশাপাশি। পাশাপাশি? হ্যাঁ, 3টা বকনা আছে, জায়গা 3টা পাশাপাশি, আরো বকনা আছে। এই যে একটা আছে, এই যে একটা আছে। এটা 2 নাম্বার। এইটার মায়ের দুধের রেকর্ড কেমন? এটার মার দুধ রেকর্ড প্রায় 28-30। 28-30? হ্যাঁ। আচ্ছা, 28-30। আচ্ছা, তারপরে আমরা যে এটা দেখি 3 নাম্বার, এটা? হ্যাঁ, এটাও মুন্ডি? জি। এটা কয় মাস আছে? একই? একই প্রায়, এটা মনে হয় 10-15 দিন বেশি হইতে পারে এরকম আর কি। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন? এটা প্রায় 25-26 কেজি হইতে পারে মার দুধ। 25-26? আচ্ছা, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি এটা কি ষাঁড় না? এটা ষাঁড়, 100% ষাঁড়। এটা হলস্টেইন ফ্রিজিয়ান ষাঁড়। হলস্টেইন ফ্রিজিয়ান ষাঁড়? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার বকনা দেখতেছি। তারপরে এই যে এটা ষাঁড়। এবার দেখি সব 100% এর মানে 100% ষাঁড় বাচ্চা, অল্প দিন বাচ্চা এটা। অল্প দিন না? কতদিন হয়েছে বয়স? এটা বয়স বেশি হলে 2 মাস থেকে 2.5 মাস হবে। আচ্ছা, আর ওটার বয়স কতদিন হয়েছে? এটা 2 মাস হবে। 2 মাস? আচ্ছা, ওই পাশে দেখতেছি ওগুলো মুন্ডি তো মনে হয়? হ্যাঁ, মুন্ডি। এগুলো একটু ছোট সাইজ না? হ্যাঁ, এগুলা ছোট। এগুলো কেমন? ওর মায়েদের দুধের রেকর্ড কেমন আছে? এগুলা ওই যে 25-26, 22-23 এর, ওই যে মা 22-23 কেজি হয়। কোনটা, কালোটা? হ্যাঁ, কালোটা না, ওই যে কালোটা ষাঁড়, ওই যে। আচ্ছা, ওই মাঝখানে ওটা? হ্যাঁ। ওটা কি ফ্রিজিয়ান না মুন্ডি? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? আচ্ছা, 100% এর। দর্শক, চমৎকার চমৎকার বকনা। তাহলে এই যে বকনাগুলো এখানে দেখতেছি, এই যে আছে, এর মা এখনো দুধ খায় যায়। এটা এর মা? হ্যাঁ, এটা এখনো যায়, বিকালে দুধ মা দিয়ে দুয়াবে বাচ্চা দিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে যে বকনাগুলো দেখতেছি যে সবই তো 2 মাস, 2.5 মাস, 3 মাস এরকম না? 4-5 মাস আছে নাকি? না, এই জায়গাতে নাই, আছে তো অন্যদিকে আছে। অন্যদিকে আছে? হ্যাঁ। এখানে যেগুলো দেখলাম এগুলো কেমন দামের মধ্যে হইতে পারে আনুমানিক দাম? এখন আপনারা যারা নিবেন আইসা বা দেখা আপনারা দামটা জানাই, একটু আইডিয়া দেওয়া যায়? আইডিয়া প্রায় 1.5 লাখের মতো চাইতে পারে মনে হয়। আচ্ছা, মানে 1.5 লাখের নিচে নাই? না, 1.5 লাখের উপরে সব? আচ্ছা, এই বকনাগুলো থেকে একটা গাভী যদি বানানো হয়, আসলে সেটা কতখানি ভালো হবে বলে আপনার ধারণা? আমার ধারণা অনেক গরু আছে, আপনি ওই যে 2 লাখ টাকা দিয়ে 2টা-3টা গরু কিনতে পারবেন বকনা। তবে 3টা মিলায় দুধ হবে না আপনার 20 কেজি। আচ্ছা, কথার কথা দেখাইতেছি আর কি। 20 কেজি হবে না। এগুলা লাইলে ওই যে আপনি নেওয়া যে পালেন, আবার হইছে গিয়ে এর পাশাপাশি হইছে এটা একটা যে জাত, এই জাতটা আপনি হাটে বা কোনো জায়গায় পাইবেন না। তার মানে আপনি বলছেন যে এগুলো অনায়াসে একটাতেই 20 কেজি দুধ পাওয়া সম্ভব? 20 কেজি না। আমরা এটা প্রথম বিয়ান এগুলার মা যেগুলো আছিল, প্রথম বিয়ান আমরা প্রায় 24-25 কেজি দুধ পাইছি। 24-25? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো ওই রকমই হবে আশা করা যায়? 24-25 কেজি দুধ পাইছি। কিছুদিন আগে একটা হের মারে বিক্রি করছি, কিছুদিন আগে। এই যে এইদিকে নিচে রানীগঞ্জে এক ভাই নিচে, প্রায় বাইরে কইছি প্রায় 32 কেজি দুধ হয়। আচ্ছা, 2 নম্বর বিয়ান ছিল।
32 কেজি দুধ হয়। হ্যাঁ, এই লোক বিশ্বাস করতে রাজি না, আচ্ছা বুঝছেন? হ্যাঁ বিশ্বাস করতে রাজি না। এরপরে হ্যাঁ রাখাল নিয়ে গাড়ি নিয়ে সকালবেলা আসছে, হ্যাঁ। আমাদেরকে বলে নাই। হ্যাঁ সকালবেলা আসছে, আইসা দুধ চেক করছে। আচ্ছা এরপরে আবার বিকালে রাখাল এই জায়গায় রাখা দিয়ে গেছে। আচ্ছা রাখালে বিকালও চেক করছে। চেক করে লাস্টে 24 কেজি কইছিলাম একটা গরু। এরপরে এই গরু আপনার গিয়া 29 কেজি দুধ হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 29 কেজি দুধ দিছে। লাস্টে হ্যাঁ আমারে 3000 টাকা দিয়া বকশিস দিয়া বাবা তোমার কথা ঠিক আছে আচ্ছা কয়া লাস্টে গরু মহাজন থেকে যেভাবে ওকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন একটু জানি তো যে একটা গাভী কিনে নতুন মানুষ যারা নতুন শুরু করবে, তাদের কি গাভী দিয়ে শুরু করা উচিত না এরকম বকনা দিয়ে শুরু করা উচিত? অনেক ভাইয়ের অনেক আগ্রহ। হুম অনেক ভাই আছে আমি গাভী দিয়ে শুরু করবো, অনেক ভাই আছে আমি 2টা গরু কিনলাম, আমার এখন বা টাকার দিক দিয়ে কম নিলাম, নগদে যা পাইলাম দুধ তাই আমার লাভ। আর অনেক ভাই আছে আমি ওই যে বকনা দিয়ে শুরু করতেছি বা কিছুদিন পরে হবে এরকম আশা। তবে আমার আপনারা যেটা এই দিয়ে শুরু করেন, আমার যে একটা ধারণা আর কি, যেটা দিয়ে শুরু করেন আপনার লাভবান হবেন। জাকির ডেইরি ফার্ম থেকে এই বাচ্চা যে আপনি 2টা যদি একটা উদাহরণ দেয় আর কি, 2টা যদি 3 লাখ টাকা কিনলেন, 3 লাখ টাকা 2টা বকনা কিনলে কয়েক মাস পরে আপনি বীজ দেন বা বীজ দিয়ে বাচ্চা দেয়, এগুলা বকনা এগুলা গাভীর দাম নিম্নে আপনি 3 লাখ থেকে 4 লাখের নিচে পাইবেন না। আচ্ছা যাক, খুবই চমৎকার চমৎকার কথা শুনলাম এবং চমৎকার কিছু বকনা দেখার চেষ্টা করলাম। তো আসার ঠিকানাটা একটু বলবেন হিলাল ভাই? আসার ঠিকানা হয়েছে কেরানীগঞ্জ, কলাতিয়া, হারাকান্দি, সানারঘাট। আচ্ছা নতুন চর আর কি বলে। আচ্ছা সানারঘাট থেকে 2 মিনিট হাঁটলে আমাদের খামার, জাকির ডেইরি ফার্ম, সোজা রাস্তায়। তো ঠিক আছে হিলাল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।